বাবু কোথায়? নারায়ণ দা আমার মতো অক্রা ভুল হয়ে গেছে, আমি দেখতে পারিনি। তুই দেখবি কি করে? এই পৃথিবীর সবথেকে বড় কানা শুধু তো তুই। ভগবান তো তোর চোখ দেশে বাল ছিটতি। ওরকম বলছো কেন? বললাম তো ভুল হয়ে গেছে। ভুলে গেছে বললেই হলো। এটা কি মগের মুলুক পাইছে নাকি? আরে নরেন দা, সকালবেলা তো চেঁচামেচি করতিস কেন? আরে চেঁচামেচি করবো না? সকালবেলায় পাগলা সুতা ছেলেটা আমার মুখে থুকে দিয়েছে। কেন রে বাবু, এমনটা করলি কেন? আরে নিখিল দাদা, আমি কি ইচ্ছা করে করেছি নাকি? দাঁত মাছতে মাছতে আসছিলাম, ভুল করে ওনার আমাকে থুকে দিয়েছি। আর তারপর তো ওনার কাছে ক্ষমা চাইলাম, সে ক্ষমার পর তো উনি করবে না। আরে নরেন দা ছেড়ে দাও, ও বলছে তো ভুল করে করেছে। আরে পদে ফুল ফোটার বয়সে ভুল হয় কি করে? এই নরেন দা, তুমি আমার যা কবা কবা, কিন্তু আমার পদের বিষয়ে একটা কথা বলি, সেইটা আমি মানিয়ে নেবো না। তুই আমার বাল ছিড়বি। এই বালসিরা সমাজে সকালের গরম গরম রোদে যে একটু নরম নরম খবরের কাগজ পড়বা, সেই শান্তিটুকু পাওয়া দুষ্কর। ইনি হলেন কিলো গোবিন্দ। পড়াশোনা জানেন না, অথচ সবসময় খবরের কাগজ নিয়ে ঘুরে বেড়ান। কি জানে কি বাল পড়েন। বুঝলি ট্যাংরা, ছোটবেলায় আমার বাবা ভাবতো যে আমি প্লেনের পাইলট হবো, আর মা ভাবতো যে আমি ডাক্তার হবো, আর এখন এই বুধা পরিষ্কার করে বেড়াতে আসছি। পড়াশোনার বয়সে গাড় মারায় বেড়াবে তা কি হবে? ঠিকই বলেছিস রে বন্ধু, আমি যে জীবনে কি ভুল কাজ করেছি পড়াশোনা না করে, কিন্তু আমি চাই না আমার ছেলেটা যেন সেই ভুল করে। ওরে আমি অনেক লেখাপড়া শেখাবো, তারপরে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো। তাও তো সেই মাঠে ঘাটেই কাজ করতে হবে। এই শালা কেলে গোবিন্দ, কথাবার্তা ঠিক করে বল, তোর মাথা ব্যথা ঠিক আছে তো? আমার ছেলে চাকরি পাওয়ার পর আমি কি আর মাঠে ঘাটে কাজ করবো নাকি? আরে বাবা, আগে পুরো কথাটা শোনো। বউয়ের পরামর্শে অসহায় বৃদ্ধ মা বাবাকে ঘর থেকে বার করে দিল ছেলে। আরে সে কপালে যা লেখা আছে তা হবে, তাই বলে কি সল্টারে মানুষ করবো না? হ্যাঁ, সে কথাটা তুমি বলতে পারো, তাতে আমার কোনো আপত্তি নাই। বাট তোমার ছেলেটা কোন ক্লাসে পড়ে সেটা একটু আমাকে বলতে পারবে? কোন ক্লাসে যেন পড়ে? বাগুদ মারানি। ছেলে কোন ক্লাসে পড়ে তা জানো না, আবার ছেলেরা পড়াশোনা শিখে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবা। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, মনে পড়েছে, এইটা পড়ে আমার ছেলে। পড়াশোনায় কেমন? পড়াশোনায় যে কি জঘন্য সুধা, তা কলি আমি নিজেই অপমানে পড়বানি। সারাদিন গাড় বানা বেড়ায়, আর বই পড়ার কথা কলি জ্বর চলে আসে। কদিন বাবু কি বাড়াহরি। আমার নজরে একটা ভালো টিউশন টিচার আছে, তোমার ছেলেরে বীজগণিত থেকে বিসি গণিত পর্যন্ত সব শিখিয়ে দেবে। আর মাইনেও বেশি না, মাত্র 1500 রুপিয়া। তা সপ্তাহে কয়দিন পড়ায়? সপ্তাহে অনেক দিন পড়ায়, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি বাদ দিয়ে বাকি সব দিন। তোমার ছেলে যত বড়ই গুন্ডা বদমাশ হোক না কেন, স্যারের মধ্যে এমন জাদু আছে যে তোমার ছেলে সারাক্ষণ বই নিয়ে বসে থাকবে। এমনকি ফুলসজ্জার রাতেও সে বইয়ের সঙ্গে পড়াশোনা নিয়ে আলোচনা করবে। এই কেলো গোবিন্দ, তুই কার কথা বলছিস রে? ওরে বুদাই, কার কথা আবার? আমাদের গ্রামের অনানলি সুজন স্যারের কথা। ও সুজন স্যার, উনি তো খুব ভালো স্যার। আমার ছেলেটা দেখি কি মাগিবাস ছিল, ওনার কাছে পড়তে যাওয়ার পরে এখন বিদ্যা সাগর হয়ে গেছে। ওরে বাপু, সেটাই তো বলছি, আমি এই যে খবরের কাগজ পড়া শিখলাম কার কাছ থেকে? সুজন স্যারের কাছ থেকে। তাহলে তুই একটা কাজ কর, কালকে সকালে আমার বাড়িতে গিয়ে আমার সল্টারে একটু সুজন স্যারের কাছে ভর্তি করে আয়। মানে কালকে তো আমার একটু গুরুত্বপূর্ণ কাজ ছিল গো বর্দা। আরে আমার তো এখন রোজ জন থাকে, নাহলে তো আমিই যেতাম। তুই যা, তোর 200 টাকা দিবানি। এ বাবা সিসি, এখানে টাকাটা বড় ব্যাপার না। এখন তুমি আবার নিজের মানুষ, তোমারে তো আবার নাও করতে পারি না। আচ্ছা তাহলে কালকে তোমাকে বাড়ি আসবানি, কিন্তু তুমি জানো আমার আবার 200 টাকার বেশি দিয়ে না, তা না হলে আবার নিজেরে কেমন ছোট ছোট মনে হবে না। শোন বাবু, আজ থেকে তুই একটা নতুন স্যারের কাছে পড়তে যাবি, একটু পরে কেলে গোবিন্দ এসে তোকে নিয়ে যাবে। বাবা আমি তো পল্লবী ম্যাডামের কাছে টিউশনি পড়ছি, তাহলে আবার অন্য জায়গা ঠিক করলে কেন? তোমার ওই পল্লবী ম্যাডাম দেখি বাল ফোড়ায়, সেটা আমি আজ পর্যন্ত বুঝে উঠতে পারলাম না। সারা বছর ফোড়ে 10-এ 1ও পাও না। বাবা তুমি পল্লবী ম্যাডামকে কিছু বলবা না, উনি যথেষ্ট চেষ্টা করে আমাদের শিক্ষিত বানানোর, কিন্তু আমরাই বড় অশিক্ষিত, মাথায় কিছু ঢোকে না। আরে এবার তোরা যেই মাস্টারের কাছে ফাটাচ্ছি, এমন ফোড়াবে যে পড়াশোনা তোর মাথার মধ্যে ডোক পেয়ে বেরোবে, ডোক পেয়ে বেরোবে। ও কার্তিক দা, ওই তো কেলে গোবিন্দ চলে আসছে, চল ভদ্রভাবে পড়তে যা। না বাবা আমি যাবো না। শুয়োরের বাচ্চা। নিয়ে যাকে কেলে গোবিন্দ, আর স্যারকে বলবি নুনু বাদে সব জায়গা খেলাতে, যাতে ওর বান্নামি ছুটে যায়। টেনশন নট কার্তিক দা, তোমার ছেলে আর সেই দিনই বাড়ি ফিরবে যেদিন ওর শরীরের প্রতিটা শিরায় শিরায় নিউটনের সূত্র বসবাস করবে। কি আলো 200 টাকার 1 টাকাও বেশি কিন্তু আমি নেব না, আগে থেকে বলে দিলাম। সে তুমি আমাকে যতই জোর করো না কেন। বুঝিয়ে গেছি, শালা ঢ্যামনা সুদার গাছ হচ্ছে 1 নম্বরের। এই নে। এ বাবু নিয়ে আই তো, জোরে জানা। কার্তিক দা তাহলে আসলাম।
তুমিই হচ্ছে যত নষ্টের গোড়া। যা শালা, আমি আবার কি করলাম? কি করলে টের পাচ্ছ না? দেখাচ্ছ তো বোকাচ্ছ তো হাম্বা। ওনাদের ভাবতে পারিনি যে পল্লবী ম্যাডামের ব্যাচ ছেড়ে অন্য জায়গায় পড়তে যাবো। কান্দিস না বাবু, ঈশ্বর যেটা করে আমাদের মঙ্গলের জন্যই করে। শালা নিজে করে ঈশ্বরের নামে দোষ দিচ্ছিস, তোর নরকেও ঠাই হবে না। এই কার মারিছে, পল্লবী ম্যাডাম আসতেছে তো। যদি জানতে পারে যে আমি অন্য জায়গায় পড়তে যাচ্ছি, তাহলে তো জীবনেও ওনার ক্লাসে আমার ঢুকতে দেবে না। বাঁচিয়ে গেছি, মনে হয় দেখতেই পারিনি। এই টিঙ্কু না, শালা কপালটাই খারাপ। হ্যাঁ ম্যাডাম, আমাকে ডাকছেন? তুই ছাড়া এখানে কে আছে? আমি আছি, দেখতে পারছেন না? আমি অশিক্ষিত লোকের সাথে কথা বলি না। ও ম্যাডাম, আপনি কথাবার্তা একটু ক্যালকুলেটরে হিসাব করে বলবেন। অশিক্ষিত কাকে বলছেন? আদর্শলিপি বই না আমার পুরো মুখস্থ। বিশ্বাস না হলে যে কোনো একটা কোশ্চেন করে দেখুন। তাহলে ও থেকে ওই পর্যন্ত বলো দেখি। ওইসব বাচ্চাদের কোশ্চেন আমাকে করবেন না, আদর্শলিপির কোশ্চেন করুন। ইডিয়েট! কি ভয় পেয়ে গেলেন তো? কখনো কারো পোশাক দেখে শিক্ষিত অশিক্ষিত প্রমাণ করতে যাবেন না, কারণ আমার বাপ ঠাকুর দ্বারা বিদ্যাসাগরের সাথে একই ল্যাম্পপোস্টের আলোয় পড়াশোনা করে আসালো। আর টিঙ্কু, তুই এখন ঘুরে বেড়াচ্ছিস কেন? তোকে যে কালকে বলেছিলাম 2222 পেজ হাতের লেখা করে আনতে, সেটা কি তোর মনে আছে? মনে নেই মানে? ম্যাডাম, আপনার কথা আমি কখনো ভুলতে পারি? লিখতে লিখতে পেজ ফুরিয়ে গেছিল, তাই দোকানে যাচ্ছি খাতা কিনতে। আচ্ছা যা, তাহলে আমার আবার দেরি হয়ে যাচ্ছে, রত্তলায় পড়াতে যেতে হবে। ছাত্ররা, এই দুই অপদার্থের মধ্যে কে কে হোমওয়ার্ক করে আনুনি? হাত তোলো। এ কি, কেউ তো হাত তুললে না, তার মানে সবাই করে এনেছো মনে হচ্ছে। তাহলে খাতাগুলো এখানে জমা করো, আমি এক এক করে দেখি। এই চাইনিজ হাতের লেখাটা কার রে? চুপ! কার খাতা এটা? স্যার পল্টুর। কি রে পল্টু, এটা কি লিখেছিস? কেন স্যার, আপনি যেটা লিখে আনতে বলেছিলেন ওটাই তো লিখে এনেছি। হ্যাঁ সেটা তো বুঝলাম, কিন্তু কি লিখেছিস সেটা একটু পড়ে শোনা তো আমাকে। কি হলো পড়? আরে বাবা পড় পড়, পড়ে একটু সবাইকে শোনা কি লিখেছিস। কি হলো পড়? কিভাবে পড়বো স্যার, বুঝতে পারছি না তো। বাহ বাহ বাহ, কি গুণধর ছাত্র আমার, নিজেই লিখেছে, এখন নিজেই পড়তে পারছে না। এই খাতাটা কার রে? খুব সুন্দর হাতের লেখা। স্যার আমার। দাড়ি কমা কোথায়? সুজন স্যার। কে? ও কেলো গোবিন্দ, তুমি? স্যার আপনি অন্তত আমাকে এই নামে ডাকবেন না। আচ্ছা ডাকবো না, বলো কি হয়েছে? স্যার আপনার জন্য একটা অত্যন্ত ভদ্র সভ্য শান্ত শিষ্ট এবং সুশীল আর মেধাবী প্রকৃতির ছাত্র খুঁজে নিয়ে আইছি। ও কি আমার কাছে পড়তে এসেছে? না, ছিড়তে এসেছে। এই কে বললো? আরে সুজন স্যার, আপনি ছেলেটাকে ভিতরে বসতে বলুন তো। আমার আবার বেলা 12টার খবরের কাগজ না পড়লে পেটের ভাত হজম হয় না, আর পায়খানা তো দূরের কথা। আয় বাবু ভিতরে বস। সুজন স্যার এখন তাহলে আমি আসি। আর পার্সেন্টের কথাটা মনে আছে তো? কিসের পার্সেন্ট? তুই বিমল দাস ছেলে না, রাস্তাঘাটে যে বিড়ি সিগারেটের পদ মেরে বেড়ায়, কথাটা কি বিমল দাস জানেন? না জানলে যাওয়ার সময় গিয়ে বলতে হবে। সুজন স্যার তাহলে আসছি, আর বিকেলে এসে বাকি ব্যাপারটা মিটিয়ে নিচ্ছি। হ্যাঁ এসো। এই বাবু তোর নাম কি? টিঙ্কু সেন। কিসে পড়িস? এইটে। এর আগে কার কাছে টিউশনি পড়তিস? পল্লবী ম্যাডামের কাছে। তাহলে হঠাৎ আমার কাছে আসলি? আপনার কাছে কে আসতে চেয়েছিল? বাবাই তো বড় জোর করে পাঠালো। স্যার সবসময় কি তোমার অপমান না হলে হয় না? আচ্ছা ওইসব বাদ দাও, আমরা এবার পড়াশোনার লাইনে আসি। সবাই হিস্ট্রি টেক্সট বুকটা খোলো।
আর তোরা দুজন নিজেদের জায়গায় এসে বস। ইতিহাস বই বের কর। কি হলো? স্যার বই আনিনি। বল তো ইতিহাস বলতে আমরা কি বুঝি? স্যার আমি কব। বল। স্যার ইতিহাস হচ্ছে একটা হাঁসের জাত, যেমন রাজহাঁস পাতিহাঁস তেমনই ইতিহাস। গুড, ঠিক হয়ে দাঁড়া। সত্যি স্যার? হ্যাঁ। থ্যাংক ইউ স্যার। রাস্তার সামনে গিয়ে 450 বার কান্দে উঠবাস কর। আর কেউ পারবি ইতিহাস বলতে কি বোঝায়? স্যার আমি বলবো। বল। স্যার ইতিহাস হলো অতীতকালের বিভিন্ন ঘটনা কিংবা পুরাতন রহস্য লিখিত উদাহরণ। ইতিহাস পড়লে আমরা পুরনো দিনের অনেক কথাবার্তা জানতে পারি। দেখেছিস কি ভালো স্টুডেন্ট, তোরা এর কাছ থেকে কিছু শেখ। আমার বালের স্টুডেন্ট, ও তো খাতা দিয়ে দিয়ে বললো। হ্যাঁ, এই তোরা অন্য মিথ্যে বদনাম দিচ্ছিস কেন রে? নিজেরা পারিস না সেটা স্বীকার কর, অন্যকে দোষারোপ না করে। স্যার মায়ের দিবি কারে করছি, এক্ষুনি খাতাটা ফেলাই দিল। একদম চুপ, আর একটা কথা বললে তোকেও বাইরে বের করে দেবো। স্যার এই কথাটা কার স্যার? নিচে মনে হয় ভুল করে পড়ে গেছিল। স্যার দেখলেন তো, আমি বললাম না ও খাতাটা নিচে ফেলাই দিয়েছিল। বুকা সুদা, তোরে খাতা নিয়ে কেউ উপরে যেতে কইছিল? আজকে আসতে দে সুজন স্যারকে, এই রাস্তা দিয়ে তো যাবে, তখন এই ঢিল মেরে শালার মাথা ফাটাই দেবো। শুধু মাথা, আমি ওর শরীরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ খন্ড খন্ড করে দেবো। শালা আমরা পড়তে গেলে আমাকে কান ধরে দাঁড় করা যায়। ঠিক বলেছিস, আসতে দে শুধু শালারে। ওই তো মারটা আসছে রেডিও, যেই আমি 1 2 3 বলবো তখনই মারবি। নে 1 2 3। আরে সুজন স্যার, আমি তো আপনার বাড়িই যাচ্ছিলাম। আরে কি হলো কেলো গোবিন্দ, তুমি ঠিক আছো তো? বেশি কিছু হয়নি স্যার, শুধু অল্প একটু গাড় মারিয়ে গেছে। এই তোরা কেউ জানিস কালকে কোন একটা দুষ্ট লোক পাথর মেরে কেলো গোবিন্দের মাথা ফাটিয়ে দিয়েছে? হ্যাঁ স্যার, সন্ধ্যায় চায়ের দোকানে ওটা নিয়ে তো আলোচনা হচ্ছিল। যারা এই কাজ করেছে তারা সত্যিই খুব খারাপ। হ্যাঁ হ্যাঁ, সত্যি খুব খারাপ। ওইসব কথা বাদ দি, তোরা দুজনে কি আজকে বই এনেছিস? না আনলে নিজেদের পজিশন গিয়ে দাঁড়িয়ে পড়। না না স্যার, আজকে সব বই নিয়ে আইছি, শুধু বলুন কোন বইটা বের করতে হবে। ও মা গো, সূর্য আজ কোন দিকে উঠেছে রে? যাই হোক, অঙ্ক বইটা বার কর। স্যার টয়লেটে যাবো। স্যার আমিও। তোরা দুজন এখানে পড়তে আসিস না হাঁটতে মুততে রে? বাংলাটা রেখে ইংলিশটা শুরু করতে পারি না? স্যার টয়লেট যাবো। খুব জোর পাইছে স্যার, যাই না। ঠিক আছে যা, কিন্তু তাড়াতাড়ি চলে আসবি। ঠিক আছে স্যার, 2 মিনিটে চলে আসবানি। এই ফটিক চল। আচ্ছা ধর, পল্টুর কাছে 5টা লাড্ডু আছে, সেখান থেকে 2টো লাড্ডু আমাকে দিল আর 2টো লাড্ডু বরুণকে দিল, তাহলে পল্টুর কাছে কটা লাড্ডু পড়ে থাকলো? বাল বাড়া, তোমাকে 2 টাকার লাড্ডু দিলে আমি কি কলা খাবো নাকি? একটার বেশি লাড্ডু আমি দিতেই পারবো না। আরে গাদার বাচ্চা, আমি অঙ্ক বোঝাচ্ছি, সত্যি সত্যি লাড্ডু দিতে বলছি না। স্যার আমি সামনের রবিবার পড়তে আসতে পারবো না, আমার দিদিমার বার্থডে আছে, ওই দিন খাসি ভাত কাটি দেবে। তুই একটা কাজ কর, আসিসই না। বছরে 365 দিনে 300 দিন তোর ছুটিই লাগে। আর তুই যে বললি কিছুদিন আগে তোর দিদিমা মারা গেছে। ও স্যার, ওইটা তো আমার পাশের বাড়ির দিদিমা ছিল। তোর যে দুনিয়ায় কতগুলো দিদিমা সেটা বোঝা মুশকিল। আচ্ছা সবাই ইংলিশ বই বার কর। আর ওই দুটো টয়লেটে গেছে না মেলায়, 2 মিনিট বলে 2 ঘন্টা হয়ে গেল।
আমাকে যে বলে গেলি স্যার যাবো আর আসবো, তাহলে এত দেরি হলো কেন? স্যার রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই লোকটাকে হাসপাতালে পৌঁছায় আসলাম। বাহ, খুব ভালো কাজ করেছিস। ভিতরে এসে ইংলিশ বইটা খোল। আজকে আমরা করব ভয়েস চেঞ্জ। দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল। এটাকে কে ভয়েস চেঞ্জ করতে পারবে? স্যার আমি পারবো। তুই পারবি? পারবো না মানে? এটা তো আমার কাছে সহজ। বল দেখি। স্যার আর একবার বলো কি বলতে হবে। দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল। এটাকে ভয়েস চেঞ্জ কর। দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল। আরে এইসব আমার কাছে কিছু না, আর একটা বলে দেখো। এ কেলা গোবিন্দ, দিন ভরে খবরের কাগজের মধ্যে ঢুকে থাকলি অল্প বয়সে কানা হয়ে যাবি তো। নিজে তো চোখ থাকতেও একটা মস্ত বড় কানা সুদা। আমার মতো যদি এত শিক্ষিত হতি তাহলে দিন ভরে খবরের কাগজের মধ্যে ঢুকে থাকি কেন সেটা বুঝতি। আলো বাড়া, তুই আবার শিক্ষিত হলি কবে থেকে? বাবার জন্ম তো তোকে স্কুলে যেতে দেখিনি। তুই দেখবি কি করে? তুই থাকিস তো এই সাধারণ মামুলি গ্রামে, আর আমি পড়াশোনা করে আইছি ইউনাইটেড নেশন অফ আমেরিকান মিয়া খালিফা ইউনিভার্সিটিতে। তা তুই আমারে বালছিরে স্কুলে যেতে দেখবি? সে তো বুঝলাম, তা তোর মাথা ফাটলো কে রে যে তুই কৃষ্ণ ঠাকুরের মতন মাথায় পাগড়ি বাঁধিছিস? ও মেলা বড় একটা ঘটনা, তোকে আমি ছোট করেও কব না। আরে বাবু, আমাকে সাথে তোর কষ্টটা একটু শেয়ার কর, দেখবি খুব ভালো লাগতিছে। তোকে ভালো লাগা লাগি নিয়ে কার কি আসে যায়? তোরা দুজন তো সমাজের কোনো কাজেই লাগিস না। আর তোর পদে যে বাবাসির হয়েছে সেই কষ্টটা কি তুই আমাকে সাথে শেয়ার করিস? করিস না তো, তাহলে আমি কি বালছিত্তি তোকে সাথে শেয়ার করতে যাব? কি বড় বোকাসুদা! আমি ওর ভালোর জন্য ওর কষ্টটা প্রকাশ করতে বললাম, ও বোকাসুদা আমার কষ্টটাই প্রকাশ করে দিয়ে চলে গেল। হ্যাঁ, সামনে থাকতে তো বাল চিত্তি পারোনি, এখন চলে গেছে বকবকাচ্ছ। আর ভালো কথা, তোর পদে যে বাবাসি রয়েছে সেই কষ্টটা তুই আমার সাথে শেয়ার করিসনি কেন? তুই কি আমার জিগরি দোস্ত মনে করিস না? আরে দোস্ত, তুই বুঝতে পারতিস না, এখন আমার বউরে তাই কইনি আমার পদে বাবাসি রয়েছে। আরে যা, ভয় পাস না, আমি আছি তো, গিয়ে সোজা প্রপোজ করে দে। যাবো? যা। আমার কেমন যেন একটু ভয় ভয় লাগতেছে। সকালে মাউন্টেন ডিউ খাইয়াছিলি তো? খাইছিলাম তো। কয়টা? 2 দিয়ে। তাহলে তো ভয় লাগার কোনো ব্যাপার না। এই বিশ্বু আর ফটিক না, তোরা দুজন এখানে কি করতেছিস? বিশ্ব ওই মাইটারে ভালোবাসে, কিন্তু ভয়ে বলতে পারতিছে না। পটাই দেবো নাকি রে বিশ্বু? পারবা? ওরে বাপু, বয়সকালে আমিও কি কম স্টাইলি ছিলাম নাকি? খালি মায়েরা পাত্তা দিত না তাই। না হলে একবার তো সেই নিমাঠম আমার ল্যাংটা থেকে মাথা ঘুরে পড়ে গেছিল, তখন তার জ্ঞান ফিরেতে লাগছিল 4-5টা ফায়ার ব্রিকে। কিন্তু আমি এখন ওই মেয়েটাকে পটাবো কিভাবে? আমি বাপু ফ্রি মানুষ, বিড়ি দিলি তোকে একটা ভালো উপদেশ দিতে পারি। কি? আগে বিড়ি তো দে। এই একটা বিড়ি দে তো। একটা বিড়ি দিতে নেই, আর একটা দে। এই আর একটা দে। শোন, ওই মেয়েটার কাছে যাবি, গিয়ে বলবি। কি বলবে? তুই বল। না না তুই, না না তুই বল, আমরা শুনি। না না তুমি বলো। এই তুই চুপ কর তো। হ্যাঁ তুমি বলো। মেয়েটার কাছে যাবি, গিয়ে বলবি আই লাভ ইউ, ইউ ফাক মি। এটা বললেই হবে? ওয়ান দ্য স্পট মেয়ে পড়বে, এটাই কাকার গ্যারান্টি। তারপর সারা জীবন এই কাকারে মনে রাখবি। এই তাড়াতাড়ি যা। I love you. You fuck me? কিলো গোবিন্দ কোথায়? ও তো বিড়ির প্যাকেটে চলে গেল। পুরো বাচ্চাকে আমি ছাড়বো না, ওর পুষ্টির কথা বিড়ির প্যাকেটে মারবো। চল। কালকে ললিতার বিরায় পটা নিছিলাম, কিন্তু হুট করে ওর মা চলে আসলো। ললিতারে পাঠাবি তুই? এটা তো হাস্যকর ব্যাপার। আমি ওর পিছনে 15 বছর ধরে লাইন মারতেছি, ও আমারে পাত্তা দেয় না, তুই তো করেন বাল সাল। তোর ওই হনুমানের পোদের মতন মুখ নিয়ে 15 বছর কেন, 45 বছরও ললিতারে পটাতে পারবি না। এই স্যার কালকে কি পড়াতেছিল রে? সাতের ঘরের নামটা মুখস্থ করে আসতে বলেছিল, কেন পড়ে আসিস নি? না রে ভাই, তাহলে এখন কি হবে? কি আর হবে, সাটা ভাঙা খাবা। আমি তো ভাই মুখস্থ করে আইছি। এই বিচ্ছু, স্যার আগের দিন সাতের ঘরের নামটা পড়ে আসতে বলেছিল, মনে আছে? এই বাড়া তুই শর্ত, সবসময় খালি পড়াশোনা গল্প। স্যার আসবে, পড়া পারবো না, বাইরে চলে যাবো, ব্যাস মিটে গেল। 7 × 7, 7 × 14, 3 × 7 35, 4 × 7 56, 5 × 7 40,
সাতকে 7, 7 দুগুনি 14, 3 7 এই 84। বাঞ্চত, আসতে পর, বাড়ির থেকে পড়ে আসবে না, এনে এসে গাড় মারামারি করবে। এই ওদিক স্যার এসে গেছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং, সবাই বসে পড়ো। স্যার বসেই তো আসি। মানে সবাই বই বার করো, অঙ্ক বই। এই গার মারিছে, অঙ্ক বই বার করলে তো নামতা ধরবে না, সে বাল তো আমি ফড়িয়ে আসিনি। স্যার আপনাকে না আজকে খুব সুন্দর লাগছে। ও থ্যাংক ইউ ভেরি মাচ মাই বয়। স্যার আগের দিন বলেছিলেন যে আজকে 7-এর ঘরের নামটা ধরবেন। ও হ্যাঁ, ভালো কথা মনে করালি। এই সবার নামটা মুখস্থ তো? শালা নিজেরা পারবে বলে আমাকে ফাঁসাচ্ছে। আজকে পড়া না পারলে কাউকে কান ধরাবো না। সত্যি স্যার? হ্যাঁ। স্যার আমি আর ফটিক আগের দিন পড়তেই পারিনি, তাই আজকে পারবো না স্যার। ও এই কার্তিক আর পল্টু, বাগান থেকে ভালো দিকে একটা কুঞ্চি কেটে নিয়ে আয় তো। ঠিক আছে স্যার, আমরা 5 মিনিটে যাবো আর 10 মিনিটে চলে আসবো। চল রে পল্টু চল। একদম ভালো দেখে কঞ্চি কাটবি, যাতে বাড়ি দিলে পুরো 35 দিন দাগ থাকে। আরে ফিকার নট, ভালো দেখেই কাটবানি। তুই গিয়ে সর্ষের তেলটা নিয়ে আয় যা। ওকে বস। এই নে আমাদের নিজেদের খেতে চাষ করা পুরো খাঁটি সর্ষের তেল। ধর। এ ভাই ভাই একটা মারি দেখ তো লাগে নাকি। আরে বাড়া জোরে মার, আমার লাগবে না, তুই টেনশন নিস না। কি হলো, লাগলো নাকি? না না, পুরো পারফেক্ট আছে, চল। মে আই কাম ইন স্যার? আয়। ভালো দেখে এনেছিস তো? শুধু ভালো, বাড়ি দিলে পুরো 35 দিন দাগ থাকবে, লোকে ভাববে হাতে ট্যাটু করিছে। সবাই কি হারাবে বন্ধু, তোরা তোকে আমি দেয়নি মানি। দেখিস পরে, আগে হাতটা পাক। ও স্যার আজকের মতো ছেড়ে দিন, পরের দিনই তো সব বই পড়ে আসবানি। 41 কখনো সোজা হয় না, এই একই কথা তোরা কতবার বলেছিস বলতো, কিন্তু আজকে তোদের কোনো ক্ষমা নেই, হাতটা পাক। ও স্যার এইবারের মতন ছেড়ে দিন না স্যার। হাত পাক। শালা সুদন স্যার, তুই আমারে মারলি তো আমি তোকে দিয়ে দেবো। তুই শুধু একবার রাস্তায় বেরো, ইট যদি তোর মাথা আমি না ফাটাতে পারি তাহলে আমার নাও বিচ্ছু না। এই বলে চলে গেলাম। শয়তানগুলো জীবনও শোধরাবে না। এই তোরা জীবন বিজ্ঞান বই বার কর। এই শুনুন স্যার, আপনার এত বড় সাহস কি করে যে আপনি আমার স্টুডেন্টকে পড়ানোর দুঃসাহস করেন? না না পড়লো ম্যাডাম, আপনি ভুল বুঝছেন, ওর বাবাই এখানে পড়তে পাঠিয়েছে। সব মিথ্যে কথা। আমার বাবাকে আমি হারিয়ে চিনি, 3 বছরের রিলেশন আমাদের। না মানে 3 বছর থেকে আমাদের চেনা পরিচয়, ওর বাবা এমন কাজ করতেই পারে না। আরে বাবা, আমি কি আপনাকে মিথ্যে কথা বলছি নাকি? বিশ্বাস না হলে টিঙ্কুর কাছে জিজ্ঞাসা করে দেখুন, কে ওকে এখানে পড়তে পাঠিয়েছে। না ম্যাডাম, আমি এখানে পড়তে আসতে চাইনি, ওরা আমাকে জোর করে তুলে এনেছে। আমি জানতাম যে আমার স্টুডেন্ট আমার সাথে কোনোদিন নামাখারামি করবে না। এই নে কুশল, তোকে আর এখানে 1 মিনিটও থাকতে দেবো না আমি। আরে ম্যাডাম, আর বলো ম্যাডাম, শুনুন না। আরে আরে যাবেন না, আরে আমার কথা শুনুন, বলো ম্যাডাম। স্যার তাহলে আমিও চলে গেলাম, আমার দিদিমার বার্থডে গিফট কিনতে যেতে হবে। স্যার তাহলে আমরা দুজন কি একা একা বাল ছেড়বো নাকি? আমরাও চলে গেলাম। এই চল। ਢੋਲ ਨੂੰ ਗਲੇ ਦੇ ਵਿੱਚ ਪਾਈ ਜਰਾ ਢੋਲੀਆ ਖਿੱਚ ਕੇ ਡਗੇ ਤੇ ਡਗਾ ਲਾਈ ਜਰਾ আমার তো হাতে হেরিকেন গুদে বাস হয়ে গেল। আজ থেকে আমু বড়া পড়াবো না, বৃন্দাবনে চলে যাবো। দূর। ਖਿੱਚ ਕੇ ਡਗੇ ਤੇ ਡਗਾ ਲਾਈ ਜਰਾ ਢੋਲੀਆ ਅੱਜ ਖੁਸ਼ੀਆਂ ਚ ਲਾਉਣੀਆਂ ਨੇ ਤਾਰੀਆਂ ਅੱਜ ਖੁਸ਼ੀਆਂ ਚ